কোরআনের আইনের জন্য একটা নীরব বিপ্লব সাধিত হয়ে যাবে। আমাদের ছাত্র জনতারা যে বিপ্লব করেছে, আমরা একটি সুশাসনের জন্য, সুবিচারের জন্য আর একটা বিপ্লব করতে চাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, নাকি বলেন? আমরা তাই আগামী নির্বাচনকে নিরপেক্ষ হওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছি। আমরা এই সরকারের উপরে আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। এই সরকার কোন রাজনৈতিক দলের নয়। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি স্বীকার করছেন, তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলছি আমাদের কথা শুনতে হবে, আমরা তা বলিনি। আপনি কারো কথা শুনবেন না, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা ইনসাফ, আপনি সেই কাজই আপনি করবেন। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা সরকারকে বলছি আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকবো। আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই। আপনি যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন, একবারে দাঁড়িপাল্লার মতো সোজা থাকবেন। কি বায়ো ঝুঁকার দরকার নেই, ডাইনেও ঝুঁকার দরকার নেই। পরিবর্তন চাচ্ছি, নতুন দেশ গড়তে চাচ্ছি। তাদেরকে আমরা ব্যবসায়ীরা আমাদের পাশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলাম। ব্যবসাটা যাতে সুন্দরভাবে এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দিন, এই কথা বলা ভোটকে। বাবু অমরেশ চন্দ্র মন্ডল, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিদের আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের উপজেলাবাসী, আমরা নতুন বাংলাদেশ সাথে থাকবেন। আর একটা কথা বলতে চাই, এজন্য প্রয়োজন তরুণ প্রজন্মের যুব, যেখানে পিয়ার কোন নতুন জিনিস নয়, যেখানে আমরা সফল